2020 সালে আমি হচ্ছে এই পুকুরে মাছ মারা ছেড়ে দিয়েছি, কারণ 20 সালে আমি হচ্ছে সাপের কামড় খাইছিলাম। সাপের কামড় খাওয়ার পরে ছেড়ে দিয়েছিলাম 20 সালে। এখন 24 সাল, 4টা বছর পরে আবার পুকুরে নামতেছি মাছ ধরার জন্য। আজকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, যে মাছ দিয়ে পিকনিক খাবো। এই যে ভাই বন্ধু সবগুলো মারতেছে, আমিও নামতেছি। অর্ধেক পানিতে নামে গেছে অলরেডি, আপনারা দেখছেন। মোবাইল নেই। ও ঠান্ডা কি পানি, অস্থির একটা পানি, ঠান্ডা। চলুন দেখা যাক, যদি মাছ পাই আপনাদের আবার ভিডিওতে মাছ দেখাবো। মাছ পাইছ? ওকে, ইন্টারেস্টিং তো। এই বার হয়ে গেছে, ওয়েট করো। পুকুরের মধ্যে অনেক থাবা, কিন্তু ধারে থাবা নাই, মধ্যে যাওয়া যাবে না মোবাইল নিয়ে। মোবাইল পড়ে গেলে অসুবিধা। পাস নিয়ে একটা পাশে উপরে, এদিক দিয়ে ওটা যাবে না, এদিক দিয়ে ওটা যাবে। সাপ পোকা মারার নাই তো, এমনি একবার কামড় খেয়ে দৌড় আসি বাবা। এই নিন্দা কে, দেখা যাক। মাছ বলে একটা ফেলে দিছে। কি রে, কোনটে রে? মাছ তো নাই রে। মাছ পাইছে একটা বিশাল বড়। বাবা গো, 5 কেজি ওজনের তেলাপিয়া। ঠিক আছে, একটা হলে পিকনিক খাওয়া যাবে। 5 কেজি ওজন, তুই 1 কেজি না, 5 কেজি ওজনের তেলাপিয়া। এটা আমার ছোট ভাই। ঠিক আছে, মাছ পুরাবে এখন। ওকে, টাটা ভাই। আবার যদি বড় একটা মাছ পাই, এখানে শুনছি যে নাকি বড় বড় মাছ আছে, পালে হচ্ছে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এ রে জঙ্গল কেন তোরে, ওয়াটে জঙ্গল, অস্থির একটা জঙ্গল। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকবেন।